আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে ইফতার বানানোর আয়োজন। তো ইফতার বানানোর জন্য এখানে আমি ডালের বড়া বানানোর জন্য ডাল, বেগুনি, আলুর চপ, তারপর হচ্ছে বেসন, বুট সবগুলো উপকরণ আমি আগে থেকেই প্রস্তুত করে নিয়েছি। এখন চুলায় চলে আসলাম। সবগুলো উপকরণ এক, এক করে ভেজে নেব। তো সবার সাথে ইফতার করার মজাই আলাদা। আর ইফতারটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদের সাথে নিয়ে করেছি। তাদের সাথে নিয়ে আজকে ইফতারটা। তো আসলে ভিডিওটা করা হয়েছে অনেক আগে। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সবগুলো বেগুনই আমি এখন ভেজে নেব। তো তেলটা গরম হইতে একটু সময় লাগছিল, তাই বেগুনগুলো ফুলে উঠতেছে না। যাই হোক, তো সবাই কেমন আছেন? রমজান তো চলে যাচ্ছে, আর এরকম ভাবে কিন্তু সবার সাথে ইফতার করা হয় কিনা তাও জানি না। কারণ মানুষের সবকিছু দ্রুত বলে আসে না, সবকিছু আল্লাহর হাতে। তো এই রমজান পাইছি, আগামী রমজান পর্যন্ত যেন সবাই ভালো থাকি। আবার যেন আগামী রমজান পাই সবার সাথে যেন ইফতার করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আপনাদের দেয় এবং সেই হায়াতটুকু যেন দেয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আর ইফতার নিয়ে একটা কথা কি ভাই, সবাই কিন্তু ফেসবুকে ইফতার দেয়, পোস্ট করে। অনেকেই বলেন যে অনেকের খাওয়ার সামর্থ্য নেই, কেনার সামর্থ্য নাই। এগুলো পোস্ট করবেন না, ভালো না। আসলে কি ভাই, যারা ফেসবুক চালায় তাদের কিন্তু সামর্থ্য ছাড়া মানুষ কিন্তু কেউ কখনো ফেসবুক চালায় না। আর ফেসবুক চালাইতে গেলে অবশ্যই একটা স্মার্টফোন লাগে। আর যাদের সামর্থ্য নেই তারা কিন্তু কখনো স্মার্টফোন চালায় না। আর উচিত কথাগুলা কিন্তু বললে অনেকেরই গায়ে জ্বালা ধরে। তো আমি বলব কি, যাদের এগুলা গায়ে জ্বালা ধরে তারা এগুলো এভয়েড করেই থাকবেন, দেখবেন না। দেখার কোনো দরকারও নেই। তো এখন পেঁয়াজগুলোকে আমি এক, এক করে ভেজে নেব। তা এরকম ভিডিও কম বেশ বা ছবি পোস্ট আমরা সবাই করে থাকি। তাহলে একজনেরটা দেখলে আপনাদের গায়ে কেন জ্বালা ধরে? কে খেতে পারলো না পারলো সেটা তো আমরা সবাই জানি কম বেশ। পারলে তাদেরকে সাহায্য করেন। এত তাদের নিয়া মানি উম উল্টাপাল্টা কথা বলার তো কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা সবাই নিজেদেরকে আগে হেদায়েত করি, পরে অন্যকে হেদায়েত করি। মানুষকে কিভাবে চললো তাকে হেদায়েত করার আগে, আগে নিজের চরিত্রের দিকে নজর দিন। নিজের চলাফেরা কিভাবে করতেছেন সেটা দেখুন। আমরা কিন্তু নিজের চরিত্র দেখি না, অথচ অন্যের দিকে ঠিকই দেখি যে কে কিভাবে চললো, কে কি করলো না করলো। সেগুলো আমরা নাক কান কম গলাই, নাক কান কম দেই। সেটাতেই কিন্তু নিজের মঙ্গল। তো যাই হোক, রমজান শেষ হয়ে গেল। কেউ কারো প্রতি আক্ষেপ রাখবেন না, হিংসা রাখবেন না। সবাই অন্তত এই উছিলায় সবাই সবাইকে ক্ষমা করে দিবেন। সবাই সবার পাশে থাকবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিও দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নিজের কাছের মানুষদেরকে নিয়ে ইফতার করার মজাই কিন্তু আলাদা। সেটা কিন্তু আমি বরাবরই বলে আসছি, এখনো বলতেছি। সবার সাথে ইফতার করলে অনুভূতিটাই কিন্তু অন্যরকম হয়। তো আমরা বাসায় এবারে যে ৩ জন মানুষ, যখন ইফতার করি ভালো লাগে না। এই যে এখন বাড়ি আসছি, সবার সাথে ইফতার করতে কিন্তু ভালো লাগে। তো ওদের সবাইকে নিয়ে যখন ইফতার করতেছিলাম অনেক ভালো লাগছে। আর ওরা চাইছিল যে আমি নিজেই হাতে ইফতারটা তৈরি করি এবং সবাইকে নিয়ে সেটা খাই। তো কষ্ট হইলেও, সারাদিন কাজ করার পরে কষ্ট হইলেও আমি ইফতারটা বানাইতে বানিয়েছি আরকি। আমারও ভালো লাগছে। তো ওরাও বলছে যে খেয়ে অনেক মজা হইছে। তো যাই হোক, এটাই হচ্ছে সর্বশেষ কথা। বাকি এখানে ফল-ফ্রুট আছে। খেজুর, তারপর তরমুজ, আপেল, পেয়ারা। তারপরে কিন্তু সেটা হচ্ছে আকর্ষণীয় বেলের শরবত। এটা কিন্তু আমার রমজানে, পুরা রমজানই চলছে বেলের শরবত। অনেক ভালো লাগছে। সাথে ছিল ইসবগুলের ভুসি, টোকমার দানা। এখন সবগুলো উপকরণ মিশিয়ে মাখানোর পালা। এখানে টমেটো আর হচ্ছে শসা দিয়েছিলাম এক্সট্রা। আর সাথে বরিন্দাও ছিল। ওটা আমি বাইরে থেকে কিনে আনছিলাম। নিজে বানাইনি। এখন মুড়ি দিয়ে সবগুলো উপকরণ মেখে নিব। আর এভাবে মেখে ইফতার কে, কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সবাইকে নিয়ে ইফতার খাওয়ার পালা। আজান পড়ে যাবে। এখন সবাইকে নিয়ে ইফতার করব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের এখানে কয়টি হাত আসে সেটা কিন্তু কমেন্ট করে বলে যাবেন। সবাই মিলে মাশাআল্লাহ ইফতার নিতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।